ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা অঙ্গ দল সব মিলে আজকে এই কর্মী সভা সারা ইউনিয়ন থেকে এসছে। আপনারা তো দেখেছেন এই কর্মী সভার তুলনা হয় না, কোনো জেলা লেভেলেও এত বড় মিটিং হয় না যত লোক এখানে এসেছিল। যাই হোক, আমি অভিনন্দন জানাই এই কর্মী সভায় আসা প্রত্যেকটা মানুষকে, যারা আসতে পারে নাই তাদেরকেও অভিনন্দন জানাই। আমি এইটুকু একটা মেসেজ হচ্ছে এইটাই যে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীতে আমাদের তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়ন করার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে আগামী ইলেকশন, আগামী রাজনীতি আমাদের করতে হবে। এটা আমরা করতে পারলে আল্লাহর রহমতে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই 17 বছরে 5 বছর 7 মাস আমি জেল খেটেছি। আমার এক পাটি দাঁত নাই, নিচের পাট পুলিশে মেরে, এখানে তো অনেক পুলিশ আছে। এই যে এই অত্যাচার আমরা সহ্য করেছি। এটা হাসিনার একটা রাগ আছে। পার্লামেন্টে হাসিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি মুক্তিযুদ্ধের গল্প করেন, মুক্তিযুদ্ধ 9 মাস আপনি কোথায় ছিলেন? তখন আমাকে গালাগালি করে যা তা বলেছে, সেটা আর আমি এখন বলতে চাই না। যা তা বলেছে, সেই রাগে আমাকে 5 বছর 7 মাস জেল কাটাইছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, এবং পুলিশদেরকে খেপা দিয়েছে আমার বিরুদ্ধে। আমাকে নিয়ে যায় মেরে দাঁত সবগুলো ভেঙে ফেলেছে। তো এটা কি আপনারা বলেন? আপনারা তো প্রিয় সাংবাদিক আমাদের, আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিকতায় আছেন। আপনারা বলেন এটা কি কোনো কাজ? হাসিনা তার উচিত শিক্ষা পাচ্ছে, কিন্তু কোনো লাভ নাই। এই অত্যাচার করে সে সামান্য কিছু জ্ঞান করতে পারে নাই, সব পালাতে হয়েছে। আমরা কিন্তু পালাইছিলাম না। আমরা 2006 সালের 27 অক্টোবর সম্ভবত আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম। আমরা কিন্তু 27 তারিখে কোর্ট টাই পরে এসে অফিসে বসছিলাম। আমরা পালাইনি কেউ। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাবেন না আপনি, সব পলাতক, এভরিবডি পলাতক। কারণটা কি? একটা ছাত্রলীগের ছেলের কাছে 2000 কোটি টাকা ফরিদপুরে পাচার করেছে। একটা সিলেটে একটা ছাত্রলীগের ছেলের কাছে 5000 কোটি টাকা পাচার করেছে। সব লন্ডনে ধরা পড়ছে, তারপরে আপনার ইয়েতে কী বলে কানাডায় ধরা পড়ছে, সব বিভিন্ন দেশে ধরা পড়ছে, বিশ্ব ব্যাংকের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, সুইস ব্যাংকে ধরা পড়ছে। তো এটা তো আমাদের সময় তো এগুলো হয়নি। আর এই কারণে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের ম্যাডামকে 6 বছর জেল কাটিয়েছে। তা হাসিনার জেল হবে না, কেবল 6 মাসের হয়েছে। আর কত মামলা হয় সেটা দেখেন। হত্যা করেছে 1500 লোককে এইবার এই আন্দোলনে। ছাত্র জনতার যে বিক্ষোভ হলো, ছাত্র জনতার যে আন্দোলন হলো, এই আন্দোলনে 1500-এর উপরের লোককে হত্যা করেছে, 30,000 আহত, 4000-5000 লোক অন্ধ কেন ল্যাংড়া হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এগুলোর বিচার তো হবে। পাপ বাপকে ছাড়ে না। হাসিনা আবার প্রমাণ করে দিল এটা সত্য কথা, যে পাপ বাপকে ছাড়ে না। পাপ হাসিনাকে ছাড়ে নাই, ছাড়ছে তাহলে আর মোদির পিঠে চড়ে ঘুরতে হইতো না। তো টিভিতে আমরা রোজ দেখছি, একসময় হাসিনা মোদির পিঠে উঠছে, একসময় মোদি হাসিনার পিঠে উঠছে। এটা লজ্জাস্কর। আমাদের তো মানে কান কাটে ফেলা উচিত সবাই এই লজ্জায়। যাই হোক, আমি বলতে চাই যে হাসিনার বিচার হোক, এবং হাসিনা খালি না, হাসিনার সহকর্মী যারা ছিল, কাওয়া কাদের সহ, যারা সবসময় সমালোচনা করত, উঠে খুন গুণের সাথে যারা জড়িত, তাদের সববার ফাঁসি হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। এই কথা বলুন। আর তারেক রহমানকে বিনা বিচারে মাজার হাড় ভেঙে দিয়েছে। 7-8 বছর লন্ডনের ট্রিটমেন্ট হচ্ছে, তাও ভালো হয়নি, এখনো ল্যাংড়ায় হাঁটে। আমরা কিছু বললে দোষ, আর হাসিনা বললে দোষ না। আপনারা একটু উচ্চস্বরের চিত্তে বলেন না কেন যে হাসিনার দোষ, হাসিনার দাগি, হাসিনা খুনি, হাসিনা এই দেশের লোককে খুন করেছে ফ্যাসিস্ট। 57 জন মিলিটারি অফিসারকে একটা মিলিটারি অফিসার তৈরি করতে কি লাগে আপনি? আমার ভাই জেনারেল আছে, আমি জানি। আমার ভাইস্তে আছে আর্মিতে, আমি জানি। হ্যাঁ, সাগর রনি রেফারেন্স আজকে 200 বার মনে হয় টাইম নিল সাগর রনি হত্যাকে, স্যার করতে পারেনি আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট। এখন সেটা হওয়ার পথে। যাই হোক, আমি আর বক্তব্য রাখতে চাই না বেশি।